সকাল সকাল একটা হেলদি ব্রেকফাস্ট দিয়ে আজকে দিনটা শুরু করব। আমি অনন্যা আছি আপনাদের সাথে আকিব অনন্যা পেজ থেকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আজকে একদম অনেক সকালে উঠে যায় আর আমার ব্রেকফাস্টে ছিল ডিম পোস্ট, ছিল একটা মিষ্টি, ছিল পাউরুটি, আর এই তো ছিল একদম ঠান্ডা ঠান্ডা তরমুজের জুস, আরও ছিল একটা ফ্রুটস অ্যান্ড আঙুর। যাই হোক, এগুলো আজকে এখন শেষ করব, মজা করে বসে খাবো। আর এই তো সকাল সকাল একদম বারান্দায় বসে পড়েছি রোদে ব্রেকফাস্ট করার জন্য, আর বাইরের দৃশ্য দেখছিলাম। ঘুম থেকে উঠে ঠান্ডা ঠান্ডা এই জুসটা খেতে খুব বেশি ভাল লাগছিল, একদম মুখে দিয়ে রাখছি। গরমের মধ্যে জুসটা আমার সারাদিনে ক্লান্তি দূর করবে। গরমের দিনে তরমুজ আমার অনেক পছন্দ, কিন্তু আমার বিচির জন্য একদমই খেতে মন চায় না, তাই আমি সবসময় জুস করে খাওয়ার চেষ্টা করি। আর এখানে আমি পাউরুটি টোস্ট করে নিয়েছি, দেন আমি একটা দেশি মুরগির ডিম পোস্ট করে নিয়েছি। আমি ডিম সিদ্ধ খেতে পারি না, না হলে ডিম সিদ্ধটা আমাদের জন্য বেশ উপকার। প্রতিদিন যদি এরকম একটা ব্রেকফাস্ট খাওয়া যায় তাহলে আমাদের সারা দিনটা খুব এনার্জেটিকভাবে কাটবে। আর আমরা যেহেতু লেট নাইট করে ঘুমাই, বেবি যেহেতু একদমই ঘুমায় না, সো দ্যাট আমাদের একদম উঠতে লেট হয়ে যায় আর আমরা ব্রেকফাস্ট করতেই পারি না, দুপুর লাঞ্চ করতে হয়। এখন আমি দুপুর লাঞ্চের জন্য চলে যাব রান্নাবান্না করতে, কারণ আমার কাছে মানুষের রান্না থেকেও আমার নিজের রান্না আমার কাছে খুব পছন্দ। মানুষ আছে না যে বুয়াকে দিয়ে রান্না করায় টাইমের জন্য, বাট আমার কাছে টোটালি পছন্দ না। আমার রান্না বান্নার কাজকর্ম যদি আমার নিজে করতে হয় তাহলে এটা আমার কাছে খুব বেশি স্যাটিসফাইড মনে হয়। তাই যখনই আমি উঠি না কেন, আমার দুপুরের লাঞ্চ অ্যান্ড রাতের ডিনার সব কিছু আমার নিজেকেই তৈরি করতে হয়, অ্যান্ড বিকালের নাস্তা সব কিছু আমি নিজেই তৈরি করি। আর আজকে দুপুরের মেনুতে ছিল চিংড়ি মাছ ভুনা, ছিল ডিম চপ, আর ছিল চিংড়ি মাছ দিয়ে ঢেঁড়স ভাজি, আরও ছিল মিক্সড ডাল, ছিল একদম মুরগি ভুনা, আরও ছিল লইট্টা মাছ ভুনা। এই তো আমার দুপুরের লাঞ্চ এইটুকুই। এখন আমি বিকালের নাস্তা বানাবো। বিকালের নাস্তা বানানোর জন্য আজকে আমি মাথায় সেট আপ করে নিয়েছিলাম যে আমি আজকে দই মেকারে দই বসাবো। অনেক দিন হয়েছে দই মেকার কিনেছি, বাট দই বসানো হয়নি। ফার্স্টে চিনি নিয়ে এগুলাকে মেল্ট করে দেন ক্যারামেল তৈরি করে নিব, আর ওই ক্যারামেলটার মধ্যে আমি একদম খাঁটি গরুর দুধ দিয়ে দিব, যেটা আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম। আর এত দুধ দেওয়ার সাথে সাথে একদম কালারটা চেঞ্জ হয়ে যাবে, আর এত সুন্দর একটা মালাইয়ের স্মেল বের হচ্ছে বলার মতো না। এই তো এখন এটাও মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে, নাড়তে নাড়তে এটা ঘন হয়ে আসলে তখন আমি মেকারে দিয়ে দিব। আর ট্যান দই মেকারের দই রেডি হয়ে গিয়েছে। কেমন লেগেছে বলেন তো? অল্প শর্টকাট সময় আমি দই রেডি করে ফেলেছি। আর এখন নাস্তার জন্য আজকে আমি এটা রেখেছি যে ওভেন বেক কিছু একটা বানাই। আর আকিব অফিস থেকে আসার সাথে সাথে আমি তার হাতে ধরিয়ে দিলাম যেন ওভেনে দিয়ে দেয়, কারণ আমি সব কাজ করব কেন, ওকে একটু কাজে লাগে। আর ওভেন বেক কিছু বানানোর আগে আপনারা চিন্তা করবেন ওভেনে দেওয়ার আগে হিটটা একদম রেডি করে রাখতে। আমি 10 মিনিট আগে থেকে ওভেনটা হিট করে রেখেছিলাম। দেন দেখেন আমার কালারটা কি সুন্দর আসছে নাস্তার। আমি এখানে একটা ফিশ তৈরি করেছি ফিশ শেপে, আর এখানে দুইটা বানিয়েছে, এগুলো আমাদের হয়ে যাবে। এরপর আকিব চলে গেলো বাজার করতে, আর ওকে আজকে বলেছিলাম কবুতর নিয়ে আসতে। আর অনেক দিন ধরে কবুতর খাওয়াবো চিন্তা করে কবুতর খাওয়ানো হচ্ছে না ওকে। এই তো ও গিয়েছিল ওর জন্য বাজার করতে, আর ওর জন্য মুরগির ডিম কিনবে আর কবুতর কিনবে। আজকে হচ্ছে আরাদের ডে। আরাদ বাজার টাজার করে দেন আমরা আবার হসপিটালে চলে যাব আম্মুকে নিয়ে। আর কবুতর ধরার সাথে সাথে ও ভয় পাচ্ছিল, দেখেন কি একটা অবস্থা, ও এগুলাতে অনেক বেশি ভয় পায়। আর ওর বাবাও এগুলো ধরতে পারে না, বাট আমি খুব ইজিলি ধরতে পারি কবুতর, তো ধরতে আমার অনেক বেশি ভাল লাগে। আর একদম ছোট কিউট একটা জিনিস। এরপর ওর জন্য ডিম কিনতে যাব। এখানে দেশি মুরগির ডিম পাওয়া যায়, এই দোকানটাতে অর্ডার দিলে ওরা দিয়ে দেয়। এই তো এখানে আমরা অর্ডার দিয়ে রেখেছিলাম, এখানে দেশির একদম খাঁটি দেশি মুরগির ডিম পাওয়া যায়। আর এখানে আমি একটু শুটকি কিনি, দেন আম্মুকে নিয়ে আমরা হসপিটালে চলে যাব। এই তো দাঁত ফেলতে আম্মুর একটা দাঁতে ইনফেকশন হয়ে গিয়েছে অনেকদিন ধরে, আর সেটার ট্রিটমেন্ট চলতেছে। এখন দাঁত ফেলে আবার আমার ফ্রেন্ড তার বাসায় নিয়ে যাবে। আর ওখানে গিয়ে দেখি সে মহা আয়োজন করে ফেলেছে, যেগুলো আমরা পছন্দ করি, সিঙ্গারা, অন্থন, চিকেন ফ্রাই, আলু পুরি অ্যান্ড ফ্রাইস মোমোস। আর এই তো এখানে স্যুপ, আর ও দুইটা বাচ্চা বসে আছে মাশাআল্লাহ। এই তো আমরা ওইটা শেষ করে দেন হচ্ছে ওর বাসা থেকে বের হয়ে ঠান্ডা গরমে চলে গেলাম জামাল খানে। ওখানে গিয়ে একটা জুস খাবো, জলপাই জুসটা অনেক বেশি মজা। যারা কিনা জামাল খান এরিয়াতে আছেন তারা অবশ্যই এই জুসটা ট্রাই করবেন, আমার বেশ পছন্দ। আর আজকে সারাদিনের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা এই পর্যন্ত, ভালো লাগলে লাইক করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং এভরিওয়ান, বাই।